নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো আছো, কিন্তু এখন আমার যা ওখানে সিচুয়েশান অবস্থা, আমি ভালো নেই। কারণ আমি এখন আছি হচ্ছে রামপুরহাটে। হ্যাঁ, আজকের জার্নি করতে এসেছিলাম, সেই আজকের না, এখন হচ্ছে এটা হচ্ছে 14ই মার্চ শনিবার। জার্নি করতে এসেছিলাম কালকের, সেটা হচ্ছে 13ই মার্চ রাত্রিবেলা কলকাতা যোগবাণী এক্সপ্রেস নিয়ে এসেছিলাম রামপুরহাট। কোন ট্রেনে জার্নি করতে এসেছিলাম সেটা বলি তোমাদের। সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের বুকে আরেকটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ইনাগুরেট হয়েছে। সেটা হচ্ছে কামাখ্যা থেকে চাররাপল্লী, মানে চাররাপল্লী মানে হচ্ছে হায়দ্রাবাদের নতুন যে স্মার্ট স্টেশনটা করেছে সেটার নাম চাররাপল্লী। তো ইনাগুরেশন এ থেকে হয়নি, কামাখ্যা থেকে হয়নি, হয়েছে কোকরাঝাড় স্টেশন থেকে। কোকরাঝাড় থেকে চাররাপল্লী যাচ্ছে। কিন্তু ট্রেনটা কাল ইনাগুরেশন হয়েছে, কিন্তু কোনো রিজন নেই, কিছু নেই। ট্রেনটা আমরা কাল যোগবাণী নিয়ে চলে এসেছি রামপুরহাটে সেই রাত্রির 1টার সময়। টাইম ছিল এখানে 1:20, ওরকম ভেবেছিলাম ধরবো, নিয়ে চলে যাবো। এতক্ষণে হিসেব মতন জার্নি শেষ হয়ে যাবে কথা, এখন আমি যতটা ভেবেছিলাম জার্নি করবো। ট্রেনটা এখনও আসেনি। হ্যাঁ, এখন বাজে সকাল 8:15, ট্রেন এখনও আসেনি। ট্রেন অলরেডি 7 ঘন্টা 15 মিনিট লেট করে ফেলেছে। তাও কোনো রিজনবিহীন, কোনো রিজন নেই। খালি এই অমৃত ভারত এক্সপ্রেসটাই না, আরও এর সঙ্গে যা যা ট্রেন ছিল অনেকটা ট্রেন লেট করেছে। কিছু বলার নেই, মানে প্রচণ্ড বাজে অবস্থা, মানে সমস্ত। সেই কাল রাত থেকে এসে বসে আছি এত ঘন্টা, মানে পুরো একদম বেকার লাগছে। পুরো জার্নি করার ইচ্ছে তো পুরো চলেই গেছে, কিন্তু যখন এসছি ভাবলাম যে জার্নিটা করেই যাই, নাহলে একদম চলে যাব শুধু শুধু। সেই জন্য আমার ইচ্ছা করছিল। আর যেই সব ট্রেন আসছিলো সেগুলোও অলরেডি অনেক লেটে আসছিলো। আর একটা ব্যাপার আছে, আজকের ব্রিগেড আছে তোমার, এই সমস্ত গেছে কলকাতায়। তার জন্য পুরো ভারতবর্ষে, বিশেষ করে এই লাইনটা, মানে আমাদের হাওড়া শিয়ালদা কলকাতা, ওই দিক থেকে প্রচুর ইলেকশন স্পেশাল ট্রেন চালিয়েছে। তো ওগুলোর জন্য একটু লেট হতে পারে, ওগুলো মানে ব্যাপার আছে। কারণ ওগুলো ননস্টপ হয়, মানে মেজর স্টেশন থামে না, ছোটোখাটো মানে মেনলি যেখান থেকে লোক উঠবে সেখানেই থামে। তো এইসব লোক তোলার জন্য হয়েছে কিছু একটু প্রবলেম। তারপর মোটামুটি এবার আসছে, ওগুলো কিছু করেনি, সে তো সবাই আসবেই, এগুলোও জরুরি। তো মোটামুটি লেট হয়েছে, রিজন নেই, কিছু নেই, লেট প্রচুর হয়েছে। সব ট্রেন ম্যাসি, পুরো সরাইঘাট, দার্জিলিং মেল, পদাতিক সব ডে লাইটে আজকে রামপুরহাট এসে নিয়ে গেছে। এই কিছুক্ষণ আগেই সব বেরোলো, এই এখন লাস্ট। আর এই অমৃত ভারতটা জানি না ভাই কী অমৃত ভারত, বা কী এর মেনটেনেন্স, বা মেনটেনেন্স বলতে বিশেষ করে কন্ট্রোলিং কী ট্যাগ আছে। প্রায় 6 থেকে 7খানা ট্রেনেকে ওভারটেক মেরেছে, মানে ফেলে রেখেই ছিল, ফেলেই রেখেছে। তারপর এই এখন আসছে এত ঘন্টা লেট করে ফাইনালি। তো আসুক, দেখি, উঠবো, জার্নি করবো, কী হাল হয়ে থাকে দেখি, তোমাদের সব দেখাবো যা হয়ে থাকে। তো চলো দেখতে থাকো, চেষ্টা করি করার। একদম এসে না করলেও খারাপ লাগে ওই জন্য, নাহলে এত ঘন্টা লেট না, সত্যি পেশেন্স লেভেল ব্রেক হয়ে যায়। কখন কাল রাতে 1:20 আসা কথা, এখন সকাল 8:15 বাজে, 4.5 ঘন্টা লেট বন্ধুরা। তো ঠিক আছে, আসুক, তোমরা জানি হাইলাইটস এনজয় করো। জার্নিতে তো কিছু বুঝতে দেবো না, জার্নি যদি যা বানাই সেটা ধামাকাদার হবে। 24 ঘন্টা লেট রানিং ট্রেন হলেও সেটা ভালো বানাবো। তো যাই, চলো জার্নি হাইলাইটস এনজয় করো। এলে ডিপার্টিং অ্যারাইভিং দেখাচ্ছি স্টেশনে। স্টার্ট।
বন্ধুরা চলে এসছে এতক্ষণ প্রতীক্ষার অবসান, ফাইনালি অমৃত ভারত এক্সপ্রেস। আর এখানে ঢুকছে বন্দে ভারত এক্সপ্রেস। দেখো বন্ধুরা কি প্রেম, বন্দে ভারত মিট অমৃত ভারত এক্সপ্রেস। চলে এসছে ফাইনালি, এতক্ষণ বাদে চোখে দেখলাম অমৃত ভারতটাকে। কী করছিল এতক্ষণ কালকের কে জানে। প্যাসেঞ্জারদের কাছে জিজ্ঞাসা করবো, রিভিউ নেবো, কী ব্যাপার সমস্ত কথাবার্তা, তাহলে রিভিল হবে। চলো ওঠা যাক। তো বন্ধুরা 7.5 ঘন্টা লেটে রামপুরহাটে এসে এখন রামপুরহাটে ডিপার্ট করে গেল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অমৃত ভারত এক্সপ্রেস। তো অমৃত ভারত ছাড়া মাত্র অ্যাজ ইউজুয়াল অ্যাক্সেলারেশন মারাত্মক করছে, ছেড়ে দিয়েই শুরু করে দিয়েছে। তো দেখা যাক কেমন কি ধরে রাখতে পারে, না হয় সব দেখাবো। তো বন্ধুরা চলো অমৃত ভারতের কোচের মধ্যে উঠে পড়েছি। এটা হচ্ছে জেনারেল কোচ, আর এই হচ্ছে কিছু কোচের ভেতরে অবস্থা। চলো তোমাদের দেখিয়ে দিই, যেমন হয় অমৃত ভারত এক্সপ্রেস তেমনই। এই হচ্ছে সামনে চার্জিং সকেট, এখানে দেখো মাইক্রো ইউএসবি টাইপ সি সব পোর্ট আছে। এখানে চার্জিং সকেট, এই নর্মাল যেমন সকেট হয়, এখানে ফ্যানের সুইচ, আর এখানে লাগেজ রেস্টের জন্য হ্যাঙ্গিং, এখানে ফোন হোল্ডার। এটা হচ্ছে আপার বার্থ, মানে জেনারেল এখন আপার হয় না, কিন্তু এটা কুশান দেবা। এখানে যেমন নিচে হয় সুন্দর পরিষ্কার। এখানে ওয়াইড উইন্ডো আছে, খুলে দিই, ভালো লাগছে বেশ সুন্দর, আর একটা নতুন স্মেল আসছে। আর এই হচ্ছে, আর এখানে হচ্ছে যেমন হয় পুরো একদম ওয়াইড উইন্ডো, চার্জিং সকেট, ওপরে হ্যাঙ্গিং রেস্ট, এখানে এস দেবা যদি কি ঝুলিয়ে রাখার জন্য। এই দেখো কি সুন্দর, পুরো একদম যেমন হয় পুরো তেমনই, পুরো চকচকে পুরো। আর ওপরে পাখা, আর সবথেকে বড় কথা এলইডি লাইট। এই হচ্ছে কিছু ভেতরের অবস্থা। আজ আমার সঙ্গে জানি করছে শুভদীপদা, দেখতেই পাচ্ছ। আর ওখানে একটা দাদা जमालपुर वंदे भारत एक्सप्रेस प्लेटफॉर्म पे তো বন্ধুরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতন। এখানে অ্যারাইভিং টাইম ছিল সেই রাত্রি 2:03 অ্যারাইভ, 2:05 ডিপার্ট, 2 মিনিটে হল্ট, কিন্তু ট্রেন এসছে ওই যে বললাম প্রায় 7 ঘন্টা 15 মিনিট লেট করে। তো অনেকটাই লেট হয়ে গেছে, এটা কম না কিছু, প্রচুর লেট। তো ঠিক আছে মোটামুটি। আর এই বোলপুরে 5 নম্বর বন্দে ভারত মানে অমৃত ভারত এক্সপ্রেসের হয়ে গেল, মানে 5খানা অমৃত ভারত এসে বোলপুর থামবে এবার থেকে। ইন্ডিয়া ফার্স্ট
যেটা ছিল ইন্ডিয়ান রেলওয়েজে ফার্স্ট অমৃতভারত, যেটা হচ্ছে মালদা এসএমবিটি ব্যাঙ্গালোর, ওটা তো আমাদের ছিলই ইস্টার্ন ফার্স্ট সমস্ত ওটা। তারপর থেকে আস্তে 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 অনেক হয়ে গেছে, এখন তিরুচিরাপল্লী, জলপাইগুড়ি, এছাড়া অনেকগুলো দিয়ে দিয়েছে এর মধ্যে। আর এটাও হলো 5খানা অমৃতভারত থামবে বোলপুরে। আর বোলপুর স্টেশন করতে অবশ্যই বিএইচপি স্টেশন 3টে আছে, সব বাকি কথা জানেনই। আর বোলপুর ফেমাস এত কেন, অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, কবিগুরু। এই হচ্ছে মোটামুটি বন্দে ভারত অ্যানাউন্স করছে, 1 নম্বরে আসছে হাওড়া জামালপুর বন্দে ভারত। তো এই বোলপুর মোটামুটি যা লেট হয়ে গেছে, এবার রান দেখার পালা। আর ভেতরটা সমস্ত যেমন অমৃত ভারতে হয় দেখিয়েই দিয়েছি। ছাড়ুক ট্রেন বোলপুর থেকে, ওদিকে আবার বর্ধমানের দিকটা দেখাবো। যদি অলরেডি অনেক লেট হয়ে গেছে, কটে যদি একটু 130 মিনিটে তাতে ভালো লাগবে এইচবিসিতে। তো চলো দেখতে থাকো বোলপুরের ডিপার্টিং। ফার্স্ট টাইম তোমাদের দেখানো হয়নি অমৃত ভারতের প্যান্ট্রিকার দেখাবো, প্যান্ট্রিকারের ফার্স্ট টাইমকে আমি দেখাবো, তো দেখতে থাকো চলো। তো দেখো বন্ধুরা আর কি সুন্দর, এইগুলোই ভালো লাগে বেশ, কি সুন্দর সমস্ত পেন্টিং আঁকা দেখো বোলপুরের রেল স্টেশনের গায়ে। কারণ অবশ্যই এখানে রবীন্দ্রনাথের জায়গা, আর অনেক স্মৃতি আছে এখানে, আর বাঙালিদের ইমোশন বলতে পারো, অনেকে ঘুরতেও আসে এখানে। চলো ছেড়েই অ্যাক্সেলারেশন স্টার্ট হয়ে গেছে। হাওড়া জামালপুর বন্দে ভারত। বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি হচ্ছে অজয় নদী। ও ফ্ল্যাট 130-এ, সরি 110-এ যাচ্ছে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। Thank you, sir. Thank you. ওয়েলকাম স্যার। উদ্বোধনী যাত্রায় এইসব সিটে সামান্য উপহার Welcome, রেলের sir. তরফ থেকে খাওয়ার বহুত বঢ়িয়া। আলাদা। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। ফর সার্ভিং আস। এটা আমার ক্যাশ। তো বন্ধুরা দেখো আমাদের অলরেডি অমৃত ভারত থেকে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। ফার্স্ট টাইম তোমাদের সবসময় লাঞ্চ ডিনার করে দেখিয়েছি, ফার্স্ট টাইম ব্রেকফাস্ট দেখাবো যে কী দিয়েছে, পরে রিভিউ হবে। আর এটা একটা 1 লিটারের, সমস্ত ট্রেনে এখন হাফ লিটার দেয়, কিন্তু এটা 1 লিটারের একটা রেলনিনের বোতল দিয়েছে, আমার ফেভারিট। তো চলো পরে এটা রিভিউ হবে। চলো কটা তোমাদের স্কিপ দেখিয়ে দিই চটপট। তো বন্ধুরা চলো অমৃত ভারত এক্সপ্রেসে তোমাদের স্লিপারের ভেতরটা দেখিয়ে দিই। সবার আগে সেফটি পারপাস, সিসিটিভি ক্যামেরা। আর এই হচ্ছে এবার ভেতর, কি সুন্দর দেখো, যেমন হয় ওয়াটার বোতল হোল্ডিংয়ের জায়গা, তবে একটু শেপটা অন্যরকম, মানে এগুলো একটু বিভিন্ন ট্রাই করে, ওয়াটার হোল্ডার লেখা আবার সুন্দর করে। আর এখানে হচ্ছে ওয়াইড উইন্ডো, কোনো কথা হবে না, এত সুন্দর। এই যে খুলে দিই একটু, এটা জ্যাম হয়ে গেছে ধুলো পড়ে। এখানে টেবিল খাবার জন্য, আর এখানে হচ্ছে লোয়ার, মিডিল, আপার। আর কি সুন্দর অরেঞ্জ রঙের দেখো, এখন যা হবে নতুন এই যে নিউ জেনারেশনের সব অরেঞ্জ কালার। আর এখানে হচ্ছে একটা মিরর আছে সুন্দর, আর এখানে মিরর আছে, কিন্তু মিররটা কেমন মনে হচ্ছে আমাকে বেঁটে বা ছোটো, কিন্তু এটা একটা ব্যাপার আছে, তোমরা নিজের ইচ্ছে মতন এটাকে করতে পারবে। দেখো এরকম নিচুতে নামালে দেখা যাচ্ছে, এরকম তুলে নেবে এরকম হবে, তো এটা সুবিধেই। দেখো এরকম তোলা যায়, ঠিক আছে, পুরো এরকম পুরো। তারপরে আবার এটাকে এরকমভাবে তুলে ওপর থেকে আবার কেউ কিছু রেখো না জানে, এরকমভাবে হয় এটা মোটমাট। আর এই হচ্ছে এখানে ফোন হোল্ডার, এখানে চার্জিং সকেট যেমন হয়, নিচেও ওয়াটার হোল্ডারের জায়গা। আর এখানে হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। আপারে চার্জার আছে, বিশাল ভালো ফেসিলিটি। আর ওখানে ওয়াটার বোতল হোল্ডার, আর এখানে এলইডি বোর্ড, নেক্সট কোন স্টেশন আসছে, কত স্পিডে ট্রেনটা চলছে সমস্ত শো করবে। আর এই হচ্ছে এখানে আর আমার সময় এখন তো যে জানি তোমরা শুভদীপদা যাচ্ছে, তো শুভদীপদা কেমন লাগছে বলো। দারুণ এক্সপিরিয়েন্স, খালি একটু এই খারাপ লাগছে যে 7 ঘন্টার ওপর ডিলে হয়ে গেল, কিন্তু প্রথম ইনাগুরাল রানে
ফেসিলিটিস তো অমৃত ভারতে অনেক কিছু দেখার মতো রয়েছে, আগে এত সুন্দর ছিল না। কালার কম্বিনেশন খুব ভালো লাগলো আমার, যে প্রত্যেকবারই। আর সব থেকে যেটা আমার ভালো লাগলো হচ্ছে ওরা না একটা জিনিস করেছে, যেটা হচ্ছে যারা মোবাইল সকেটে চার্জ দেবে বা রাখবে, তো প্রত্যেকটা বার্থের জন্য আলাদা আলাদা অ্যালট করেছে, যেটা নতুন ফিচার্স। এটা এখানে ছিল না। 2.0 ভার্সানে আছে, 3.0 ভার্সানে আরও নতুন কিছু দেখতে পারবেন। তো জার্নি আপনারা এনজয় করুন, খুব ভালো একটা ফেসিলিটি, ভাই খুব ভালো দেখাচ্ছে, আরও দেখতে থাকুন আপনারা। তো বন্ধুরা, তোমাদের অমৃত ভারত এক্সপ্রেসের ফার্স্ট টাইম প্যান্ট্রি কার্ড দেখাবো। অনেক অমৃত ভারত এক্সপ্রেস অলরেডি প্যান্ট্রি কার্ড প্রোভাইড করতে শুরু করে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়েজে, কিন্তু আমি এখন অবধি তোমাদের দেখাতে পারিনি সেটা। তো চলো, ফার্স্ট টাইম আজকে সেই সৌভাগ্য হয়েছে তোমাদের অমৃত ভারত এক্সপ্রেসের প্যান্ট্রি কার্ড দেখাবো। এটা হচ্ছে একদম নিউ মডেল, পুরো নিউ জেনারেশনের প্যান্ট্রি কার্ড, পুরো অন্য টাইপের, 9HBর মতো, 9CF-এর মতন, সব থেকে আলাদা। তো চলো দেখে নাও। তো বন্ধুরা চলো, এই হচ্ছে প্যান্ট্রি কার্ডের কোচের ভেতরটা। সামনে হচ্ছে লম্বা করিডোর, আর এখানে সবথেকে যেটা ভালো সুবিধে সেটা হচ্ছে এখানে স্টাফরা এখানে শুতে পারবে রাত্রিবেলা। এই জায়গাটা দিয়েছে খুব, সেটা ভালো ফেসিলিটি, অনেক বড় চওড়া জায়গা আছে। আর এখানে ওদের জন্য দেখুন সবথেকে বড় ফেসিলিটি ওয়ার্ড্রপ আছে, আলমারি, এখানে ওনারা জিনিসপত্র রাখতে পারবেন। এটা খুব ভালো করেছে। এই ফেসিলিটি LHB বা ICF-এ নেই, এটা অমৃত ভারত এক্সপ্রেসে আছে অনলি ফর। আর এখানে হচ্ছে নতুন, অবশ্যই ওই জন্য ডেকোরেশন করা মালা টালা দিয়ে। আর এই হচ্ছে ভেতরে, চলো তোমাদের দেখিয়ে দিই। হচ্ছে এই হচ্ছে কিচেন, এখানে সমস্ত রান্না হয়। এখানে হচ্ছে যাতে নোংরা না হয় ডাস্টবিন আছে, খুব ভালো। আর এখানে হচ্ছে ওয়াটারের ট্যাঙ্ক, 80 লিটারে দেখো কত বড় ওয়াটারের ট্যাঙ্ক দেওয়া আছে। আর এখানে নাইট্রোজেন আছে, যেগুলো সমস্ত ইনসেক্ট কিলার, ওখানে যাতে পোকামাকড় না হয়। আর এই হচ্ছে বিশাল বড় ওয়াশ বেসিন, এখানে সমস্ত পরিষ্কার করে ধোয়া হয়। অ্যাকোয়াগার্ড আছে, এখানে পুরো একদম জল আসছে সমস্ত, দেখো এখানে কলের সিস্টেম করা। আর হট কেস, আর এখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে অলরেডি। এখানে হট বয়লার কেস আছে, খাবারগুলো যে গরম করা হয় সেগুলো সব এখানেই রাখা হয়, এখানে সমস্ত। আর এখানে হচ্ছে অলরেডি আভেন, এখানে গরম জল হচ্ছে। আর এখানে আলু অলরেডি কাটা হচ্ছে, এখানে দুপুরবেলা রান্নার জন্য, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে অলরেডি বড় বড় দুটো আছে। আর এখানে দেখো বন্ধুরা কত বড় একটা ফ্রিজ, পুরো একদম ফ্যামিলি প্যাক সাইজের, পুরো দেওয়া ফ্রিজ। এখানে সমস্ত রাখা হবে, এখানে তেল সামগ্রী সমস্ত রাখা, দেখতেই পাচ্ছ ওপরে জিনিস। আর এই দেখো এখানে আরেকটা ফ্রিজ আছে, দুটো। আর এখানে হট বয়লার কেস। আর এখানে সমস্ত যেগুলো বানানো হয় তোমরা দেখতে পাও, ইডলি মেকার। আর এখানে হচ্ছে চিমনি, এটা ওপর থেকে গিয়ে এক্সস্ট থেকে ওপর থেকে গরম হাওয়াটা বেরিয়ে যাবে। আর এই যে সমস্ত জিনিসগুলো দেখে নাও তোমরা। আর এখানে গরম জল হচ্ছে অলরেডি, তো খুব সাবধান এখানে ব্যাপারটা, ওই জন্য সাবধানে যাব। আর এখানে হচ্ছে অবশ্যই ঠাকুরের রান্নাঘর থাকা উচিত, কারণ পুজো আচ্ছা হয়ে রান্নাবান্না শুরু করেনি এরা। আর এখানেও অলরেডি একটা জিনিস দেওয়া আছে, এই যে দেখে নাও। আর এখানে সমস্ত ভেতরে আইনক্সের স্কাই ট্যাঙ্ক ফিল্টার, এগুলো ফিল্টার সমস্ত পরিষ্কার হয়, ব্যাস। তো এই হচ্ছে ভেতরে সমস্ত কিছু সেরা। তো বন্ধুরা চলো, আমাদের সকালে দিয়ে দেওয়া হয়েছে ব্রেকফাস্ট। ফার্স্ট টাইম অমৃত ভারত এক্সপ্রেসে ব্রেকফাস্ট ট্রাই করবো। তো চলো তোমাদের আনবক্সিং করে দেখাই। ওপরে লেখা অমৃত ভারত এক্সপ্রেস, দুটো ছবি, বেশ সুন্দর। ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, এটা হচ্ছে IRCTC ফুল ফর্ম, যেটাও দেখে দিলাম, কারণ এগুলো NTPC কোশ্চেন পেপারে আসে। চলো তো খোলা যাক। এই হচ্ছে ভেতরের কিছু মাল মশলা, এখানে তো টিস্যু। আর এখানে হচ্ছে খাস্তা কচুরি আছে। আর এখানে হচ্ছে একটা ব্রিটানিয়া ট্রিট কেক। আর এখানে হচ্ছে একটা রিয়েল জুস আছে, ম্যাঙ্গো, স্পুন দিয়েছে। এখানে হচ্ছে একটা প্রভুজির ভুজিয়া। আর এখানে হচ্ছে একটা কাজু বরফি মিষ্টিতে আছে, চাটনি মানে সস আছে, আর একটা লাভ বাইটের কেক। এই মোটামুটি যা আছে। তো চলো খেয়ে নিই। এগুলো ম্যাক্সিমাম প্যাকেট খাবার রিভিউ হয় না, খালি এখানে রিভিউ হবে হচ্ছে এইটার, খাস্তা কচুরিটা রিভিউ হবে, ব্যাস, আর কিচ্ছু না। চলো বলছি। তো বন্ধুরা, ওই যে দূর থেকে লাইনটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একদম আসানসোল থেকে দিয়ে আসছে টুয়ার্ডস আসানসোল। আর আমরা এলাম টুয়ার্ডস রামপুরহাট বোলপুরের দিক থেকে, মানে মেন কথা হচ্ছে মালদা লাইন। আর ওটা হচ্ছে আলাদাই গ্র্যান্ড কর্ড লাইন। যদি এখান থেকে ট্রেন আসতো না, কি লাগতো ফ্রেমটা, ও পুরো একদম এরকম করে, কিন্তু আসছে না, এরকম ফ্রেম পাওয়াই যায় না। কখন যে একটা ট্রেন আসতে যায় জানো, সেরা লাগছে, পুরো সবুজ গালিচার মতন, ওখানে নীল আকাশ, ট্রেন লাইন, এই তো সেরা লাগে জার্নিতে। আর কি চাই, এগুলোই তো জার্নি করার আনন্দ।
তো বন্ধুরা আমরা এখন স্কিপ করছি বর্ধমান জাংশন, 5 নম্বর থেকে গাড়ি বেরোচ্ছে। আর এই অমৃতধাওয়াতে বর্ধমানে কোনো হল্ট নেই। চলো একটু স্লো করে দিল। তো বন্ধুরা বর্ধমান থেকে ছেড়ে দেওয়ার পর ট্রেন অলরেডি করে ঢুকে পড়েছে এইচবিসিতে, কিন্তু প্রবলেম হচ্ছে একটা ব্যাপার আছে, ট্রেনকে রিভার্স দেয়নি, দিয়েছে ডাউনমেন, এই যে স্লো যাচ্ছে। আর এখন আমরা স্কিপ করছি মশাগাম জংশন, এই যে সামনে মশাগাম জংশন। মশাগাম কেন জংশন? কারণ মশাগাম থেকে একটা লাইন চলে যায় সোজা বাঁকুড়ার দিকে, ওই মশাগাম বাঁকুড়া মেমুর যে চলে ওই রুটটা তো ইউনিক রুট ওইটা। এখন তো কানেক্ট হয়ে গেছে পুরো একদম, হাওড়া পুরুলিয়া মেমু যায় সেটা ভায়া মশাগ্রাম ওই লাইনটা দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছি স্লোলি মশাগ্রাম স্কিপ করছি। আর একটা ব্যাপার আছে, ভয়ঙ্কর ধামাকাদার জিনিস হতে চলেছে, সেটা হচ্ছে হাওড়া রাজধানী ভায়া পাটনা 12306, ওটা আসছে অলরেডি। তো ওটা রিভার্সে আছে, আমরা ডাউনমেনে আছি, ওটা প্যারালাল মারতে পারি। যদি প্যারালাল রেস হয় তো দারুণ হবে, আমি তো এই প্যারালাল রেস হোক তাহলে তুলতে পারবো। তো আসুক দেখা যাক, ওটা এলে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা সামনে থেকে আসছে নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস 12306, 12306 নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস ওভারটেক করতে চলেছে কি আমাদের। লাগছে হাওড়া রাজধানী। That 130 kmph parallel water. ও পিটিয়ে দিয়ে চলে গেল। Skip Kamakundu, flat 130 kmph. Ahmedabad Express rock. Oh!
তো বন্ধুরা, অমৃতসর এক্সপ্রেস বর্ধমান থেকে সারাপত্র ডাউন মেনে ছিল, তারপর হাওড়া রাজধানী ওভারটেক মেরে চলে গেল রিভার্স দিয়ে, তারপরে গিয়ে রিভার্স তুললো বেলমুড়ি থেকে, এখন ফ্ল্যাট 130 মারছে, দেখো ফ্ল্যাট 130 kmph, কি যাচ্ছে অ্যাগ্রেসিভ পুরো, দেখে নাও এই দেখো 130 মারলে বোঝা যায় হ্যাঁ পিছনে চলছে ট্রেনটা, আলাদাই পুরো পেটাচ্ছে পুরো একদম ট্র্যাক বার্নিং। চলো 130 কয়েকটা সেরা স্পিড দেখা। তো বন্ধুরা ফাইনালি জার্নি শেষ করে পৌঁছে গেলাম ডানকুনি। এখানে অ্যারাইভিং টাইম ছিল ভোর 4টে বেজে 5 মিনিট, 4টে বেজে 15 মিনিটে ডিপার্ট, 10 মিনিটে হল্ট, আর ট্রেন এসছে 7 ঘন্টা 45 মিনিট লেট করে। অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্য আর বেশি দূর গেলাম না, রামপুরহাট থেকে ডানকুনি দেখালাম। যদি এটা অন টাইমে হতো তাহলে না একটু লং যাওয়া যেত, কিন্তু অনেক বেশি লেট করে ফেলেছে। একটু ঠিক আছে, যা হয়েছে জার্নি, পুরো কম্প্যাক্ট জার্নি হয়েছে, পুরো ধামাকেদার একদম। বর্ধমান থেকে মোটামুটি ছাড়াপত্র রান ঠিকই ছিল, ডাউন মেনে ছিল 110-এ যাচ্ছিলো, তারপর যখন বেলমুড়ি পরে 130টা মারলো তো ভালো, প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছিল, বেশ সুন্দর কয়েকটা 130 স্কিপ তুললাম। LHB ট্রেন এসব 130 না মারলে ঠিক জমে না, কারণ এত আধুনিক কোচ এগুলো, এত মডার্ন কোচ এগুলো, 160 ক্যাপেবল, সেখানে 130টা তো মারতেই হবে, নাহলে তো মজাই আসবে না। তাই ছিল। আর অমৃতসরের সমস্ত এটা তো ইনাগুরেশন, কমার্শিয়াল সমস্ত টাইমিং ফেয়ার ওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। এমনিতে এটার কোচ হচ্ছে 22টা কোচ, 11টা জেনারেল, 8টা স্লিপার আর একটা প্যান্ট্রি, এতে প্যান্ট্রি কার আছে, আর 2টো SLR, 22খানা কোচ মোটামুটি ঠিকই আছে। কামাখ্যা থেকে চাররাপাল্লি যাবে, মানে হচ্ছে হায়দ্রাবাদ, অনেক দূর, পুরো একদম নর্থ থেকে সাউথ কানেক্ট করবে। এই হচ্ছে স্লিপার। তো যদি তোমরা প্ল্যান করো লং যাবার, এতে করতে পারো। তবে গরমকালে অমৃতসরে তাও এটা মডার্ন কোচ বলে একটু সুবিধে, তাও গরম হবে, যদি অ্যাডজাস্ট করতে পারো তো প্ল্যান করতে পারো, তো অসুবিধা নেই। তবে শর্ট আমি বলবো এতে করো না, মানে হয় না কোনো। তো ঠিক আছে, চলো দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এখন প্রচণ্ড রোদের তেজ আর গরম, মানে মুখে অবস্থা দেখি বুঝতে পারছো, পুরো এত ধুলো উড়েছে না, ডাস্ট্রম, মুখ চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, চলো নতুন জার্নির সাথে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো। ডানকুনি থেকে IROB গ্রেল ওয়ার্ল্ড, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।